আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে ট্রেনের টিকিট কাটবেন, সম্পূর্ণ সিস্টেম দেখিয়ে দেব। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমে আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন। আসার পর এখানে সার্চ আইকনে ক্লিক করে দিবেন। এখানে আপনারা লিখবেন রেল সেবা, লিখে আপনারা সার্চ করে দিবেন। প্রথমে আপনারা অ্যাপটা পেয়ে যাবেন, এটা আপনারা ইনস্টল করে নেবেন। এরপর ওখানে ক্লিক করে দিবেন। ট্রেনের টিকিট কাটার জন্য আপনাকে অবশ্যই আগে রেল সেবা অ্যাপে একটা অ্যাকাউন্ট খুলতে হবে অথবা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। কিভাবে অ্যাকাউন্ট খুলবেন সেই সংক্রান্ত ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনাদের সুবিধার জন্য আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা ভিডিওর শেষে ইন্ড স্ক্রিনে আমি দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ট্রেনের টিকিট কাটার জন্য আপনি নিচের দিকে এখানে তিনটা অপশন পাবেন। প্রথমে পাবেন বাই টিকিটস, আপনি বাই টিকিটস এটাতে ক্লিক করে দেবেন। এরপর আপনি এখানে পেয়ে যাবেন ফ্রমে ক্লিক করে দেবেন। আপনি কোথা থেকে যাবেন সেটা এখানে লিখে দিবেন। তো আমি ঢাকা দিচ্ছি। এরপর আপনি কোথায় যাবেন টু, এখানে ক্লিক করে দিবেন। এখানে আপনি দিয়ে দিবেন, তো আমি নরসিংদী দিচ্ছি। এরপর আপনি পাবেন ক্লাস, এখানে আপনি ক্লাসে ক্লিক করে দিবেন। এখানে আপনি অনেকগুলো ক্লাস পাবেন, আপনি কোন ক্লাসের টিকিট কাটবেন, তো আমি সুবনে ক্লিক করে দিচ্ছি। এরপর আপনি নিচে পাবেন জার্নি ডেট, এখানে আপনি ক্লিক করে দিবেন। আপনি কয় তারিখের টিকিট কাটবেন এখানে দিয়ে দিবেন। তো আমি 10 তারিখের টিকিট কাটবো, এই জন্য আমি 10-এ ক্লিক করে দিচ্ছি। এরপর আপনি সার্চ টেনে ক্লিক করে দিবেন। আপনারা চাইলে ডেট চেঞ্জ করে করে দেখতে পারেন কয় তারিখের টিকিট আছে বেশি। কিছুক্ষণ লোডিং নিবে, অপেক্ষা করেন, চলে আসবে। এখন আপনারা এখানে ট্রেনের নাম দেখতে পাবেন। এখানে আপনি কোথা থেকে যাবেন, কোথায় যাবেন সেটা উল্লেখ করা থাকবে। কয় ঘন্টার মধ্যে যাবে, এটা 1 ঘন্টা 6 মিনিটের মধ্যে যাবে। এখানে আপনি দেখতে পাবেন কত টাকা, এখানে সিট আছে কিনা, এখানে নাই, সিট 0, এখানে আছে 4টা, এখানে 0। এভাবে আপনি এরপর আপনি ট্রেনের নাম দেখতে পাবেন। এখানে হচ্ছে কিশোরগঞ্জ এক্সপ্রেস। এরপর আপনি নিচের দিকে দেখতে পাবেন এখানে সিট খালি আছে কিনা, এখানে 40টা আছে, এখানে নাই, এখানে নাই, 0 আছে। তো এভাবে আপনি প্রত্যেকটা ট্রেন দেখে নেবেন। আপনি কোন ট্রেনের টিকিট কাটবেন সেটা আপনি সিলেক্ট করবেন। মনে করেন আমি এটাতে কাটবো। এরপর আপনি এখানে দেখতে পাবেন এখানে সিট আছে 12টা, এখানে 80 টাকা। তো আমি এখানে বুক নাও এটাতে ক্লিক করে দিচ্ছি। এরপর আপনি দেখতে পাবেন সিলেক্ট কোচ, আপনি এখানে দেখতে পাবেন যেগুলো হালকা হলুদ কালার আছে এগুলো আপনার টিকিট নাই, এগুলো বুকিং হয়ে গেছে। আপনি দেখতে পাবেন সাদা যেগুলো আছে এগুলো আপনার অ্যাভেলেবেল আছে। এরপর আপনি দেখতে পাবেন এখানে কোন কোন সিট খালি আছে, তো আপনি ওটাতে ক্লিক করে দিবেন। তো আমি এখানে এটাতে দিচ্ছি। এরপর এটাতে ক্লিক করে দিচ্ছি। নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর আপনি পাবেন কন্টিনিউ পারচেজ, আপনি এটাতে ক্লিক করে দিবেন। এখন আপনার নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে। আপনি অ্যাকাউন্ট খোলার সময় যে নাম্বারটা দিয়েছিলেন ওই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে, ওই কোডটা আপনি এখানে বসায় দিবেন। চলে আসছে কোডটা, আপনি কোডটা দেখে দেখে এখানে বসায় দিবেন 3343। এরপর আপনি কি করবেন, ভেরিফাই অপশনে ক্লিক করে দিবেন। এরপর আপনি দেখতে পাবেন এখানে এটাতে ক্লিক করে দিবেন। অ্যাডাল্ট হলে আপনি বয়স্ক হলে এটা দিবেন, আর যদি শিশু হন তাহলে মানে চাইল্ড দিবেন, এখানে দিয়ে দিবেন। এরপর আপনার নাম শো করবে, আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন শো করবে। এরপর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আপনি প্রসিড এই লেখাটাতে ক্লিক করে দিবেন। এরপর আপনি দেখতে পাবেন কোচ, এখানে উল্লেখ করা থাকবে, সিট উল্লেখ করা থাকবে, ক্লাস উল্লেখ করা থাকবে, এখানে টিকিট উল্লেখ করা থাকবে মোট কয়টা, এখানে মোট কত টাকা কাটবে আপনি দেখতে পাবেন। এখানে ইউ পে, এখানে টোটাল 100 টাকা আপনাকে পে করতে হবে। এরপর আপনি কিসের মাধ্যমে পেমেন্ট দিবেন, তো আমি এখানে দিব বিকাশের মাধ্যমে। তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। এরপর একটু নিচের দিকে আসবেন, প্রসিড টু পেমেন্ট এটাতে আপনি ক্লিক করে দেবেন। কিছুক্ষণ অপেক্ষা করবেন, লোডিং নেবে। এখন আপনি আপনার বিকাশের নাম্বারটা এখানে বসাই দিবেন। বিকাশ নাম্বারটা বসানোর পর আপনি কনফার্ম এই লেখাটাতে ক্লিক করে দিবেন। এখন আপনার নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে 6 সংখ্যার, আপনি ওই কোডটা এখানে দেখে দেখে বসাই দিবেন। কোডটা বসানো হয়ে গেলে আপনি এখানে নিচের দিকে পাবেন কনফার্ম, এটাতে আপনি ক্লিক করে দিবেন। এরপর আপনি আপনার বিকাশের পিনটা বসাই দিবেন। বিকাশের পিনটা দেওয়ার পর আপনি কনফার্ম এটাতে ক্লিক করে দেবেন। কিছুক্ষণ অপেক্ষা করবেন, ভেরিফিকেশন সাকসেসফুল লেখা চলে আসছে, আপনি অপেক্ষা করবেন। পেমেন্ট হয়ে গেছে। এরপর আপনি এখানে দেখতে পাবেন ভিউ টিকিট, আপনি ভিউ টিকিট এটাতে ক্লিক করে দেবেন। তারপর আপনি এখান থেকে ডাউনলোড টিকিট এটাতে ক্লিক করে দিলে এটা ডাউনলোড হয়ে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করবেন। এরপর আপনি সেভে ক্লিক করে দিবেন। এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে, আপনার ফাইলে সেভ হয়ে যাবে, আপনার মেমোরি কার্ডে সেভ হয়ে যাবে। আপনি গিয়ে ডাউনলোড অপশনে ক্লিক করে তারপর আপনি বের করে নেবেন। তো আপনাদেরকে আমি সেটা দেখাচ্ছি। আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আপনি আপনার মোবাইল থেকে খুঁজে নেবেন, মাই ফাইল অ্যাপটা খুঁজে নেবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি ডাউনলোড অপশনটা খুঁজে নেবেন, এখানে ক্লিক করে দিবেন।
এরপর আপনি অপেক্ষা করবেন, প্রথমে আপনি পেয়ে যাবেন, এখানে একেবারে প্রথমে আপনি পেয়ে যাবেন। দেখুন আমি এইমাত্র করছি, এটাতে ক্লিক করে দিবেন, এরপর আপনি এখানে পেয়ে যাবেন। এটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন, এটা আপনি সেভ করে রাখবেন। যখন আপনি স্টেশনে যাবেন, রেলওয়ে স্টেশনে যাবেন, তখন আপনি এটা দেখাইলে হবে। এই ছিল আমাদের আজকের এই ভিডিও। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে, লাইক, কমেন্ট এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।